ফোন টিপা ছাড়া তোমার কি আর কোনো কাজ নাই? তোমার শুধু আমার ফোন টিপায় চোখে পড়ে, আর কিছু চোখে পড়ে না। তোমার কিন্তু এসব বেকা বেকা কথা একদম আমার পছন্দ না। আমি তোমাকে কি বেকা কথা বললাম? আর অফিস থেকে এসে কি শুরু করেছো তুমি? আমি বেকা কথা বলছি মানে? কি শুরু করেছো তুমি? কি সমস্যা তোমার? আমি বেকা কথা বলতেছি? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি তোমার সাথে কি করেছি? তুমি বিয়ের আগে বলেছিলে রানীর মতো করে রাখবে, কিন্তু এখন তোমার কোনো সময়ই নেই। তুমি বলেছিলে আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু এখন তোমার শুধু অফিস অফিস আর অফিস। আমার জন্য কোনো সময় আছে? তুমি রাত দিন 24 ঘন্টা অফিসে পরিশ্রম করো, আমার জন্য কি করেছো? এই খারাপ ব্যবহার ছাড়া আমাকে কি গিফট দিয়েছো? আমার আর ভাল লাগে না। কি শুরু করেছো তুমি আমার সাথে? আমি সারাদিন পর কাজ কাম শেষে অফিস থেকে আসি বাসায় একটু শান্তি করার জন্য, আর বাসায় এসে খ্যাট খ্যাট শুরু করো তুমি। কি করেছি আমি তোমার সাথে? কি অশান্তি করি? অশান্তি তুমি আমার সাথে করো। আমি তোমার এত চাহিদা পূরণ করতে পারবো না। আমি বিয়ের আগেই তোমাকে বলেছিলাম আমার এই ন্যূনতম স্যালারিতে তুমি কি সাস্টেন করতে পারবে। তুমি তো তখন খুব ঠিক বলছিলে তোমার সাথে আমি সব পরিস্থিতি মানিয়ে নেব, কিন্তু এখন কেন তোমার এত চাহিদা বাড়ছে? আমি তোমার এত চাহিদা পূরণ করতে পারবো না। আমার তোমার কাছে কোনো চাহিদা নেই, আমি শুধু সময় আর ভালোবাসা চেয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু না, কিন্তু তুমি সেটুকু আমাকে দিতে পারবে না। তুমি জানো আমি তোমাকে সময় দিতে পারবো না। আমার ডিউটিতে যেতে হয়, আমার সকাল 8টায় ডিউটিতে যেতে হয়, রাত 10টায় ডিউটি থেকে আসতে হয়। এই ডিউটির টাকাই সংসার চলে। যদি ডিউটি না করি তাহলে সংসার কিভাবে চলবে? তুমি এত কিছু জানার পরেও কেন আমার সাথে এমন করো? আমি কার জন্য এত পরিশ্রম করছি? তোমার জন্যই তো এত পরিশ্রম করছি নাকি? তোমার চাহিদা পূরণ করার জন্য আমি দিন রাত এক করে পরিশ্রম করছি। একটা কথা আছে, শুনে রাখো। যখন মেয়েদের টাকার চাহিদা বেড়ে যায় তখন ছেলেরা মেয়েদের টাকার চাহিদা পূরণ করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করতে শুরু করে। আর দিন রাত এক করে পরিশ্রম করতে করতে যখন টাকার অভাব পূরণ করা শুরু করে তখন মেয়েদের মনের চাহিদা বেড়ে যায়। আর এই দুয়ে মিলে যখন ছেলেটা মেয়েটার মনের চাহিদা পূরণ করতে পারে না তখনই মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়। আমিও তোমার দুইটা চাহিদা একসাথে পূরণ করতে পারবো না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি চাহিদা পূরণ করার জন্য পরকীয়া করি? আমি কি সেটা বলেছি? তোমার সাথে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তুমি কখনো আমাকে শান্তি দাওনি, সবাই ঠিকই বলতো। তোমার কাছে আসলে আমি কোনোদিন সুখী হব না। এখন আমি সেটা খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি আসলেই তোমার কাছে কোনোদিন সুখী হব না। থাকো তুমি তোমার টাকা পয়সা নিয়ে, আমাকে তোমার জীবনে কোনো দরকার নেই। আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই। আমার ইচ্ছে মরে যাওয়াই ভালো। আমার আর বেঁচে থেকে কোনো লাভ নাই। আমার এত অশান্তি, এত জ্বালা আমার আর ভালো লাগছে না। পুরুষ মানুষের যখন টাকার অভাব হয় তখন নারী মানুষের টাকার চাহিদা বেড়ে যায়। আর যখন পুরুষ মানুষ টাকার ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারী মানুষের যৌবনের চাহিদা বেড়ে যায়। আর এই যৌবনের চাহিদা, টাকার প্রয়োজন দুয়ে মিলে যখন এক হয়ে যায় তখন ওই নারী মানুষটা তার শখের পুরুষকেও হারিয়ে ফেলে।